এসডিও সই নকল করে স্কুলে ভর্তির সুযোগ করে দেওয়ার অভিযোগে হাতে নাতে ধরা পড়েছে এক প্রতারক। জানা গেছে যে খানাকুলের বাসিন্দা হাজিবুল রহমান তার ছেলে মিনহাজুল রহমানকে স্কুলে ভর্তির জন্য এক ব্যক্তিকে 4,000 টাকা দিয়েছিলেন। এরপর কাগজপত্রে এসডিওর সইটি নিয়ে সন্দেহ জাগে স্কুল কর্তৃপক্ষের মধ্যে। তারপরে এই নিয়ে হুলুস্থুলুস পড়ে যায়। তারপর সকল কথা খুলে বলেন হাজিবুল রহমান। তার কথা মতো আরামবাগ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয় ওই প্রতারককে। এ ব্যাপারে বিস্তারিত কি বললেন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কত টাকা নিয়েছেন আপনার কাছে? 4,000 টাকা নিয়েছিলেন, আরো দাবি করে নিয়েছে আরো দাবি করে আপনি 4,000 টাকা ফেরত দিয়েছেন। সেটাই তো বলছি, দিয়ে দেবেন ঘটনা হচ্ছে আমার ছেলেকে ভর্তি করার জন্য যত রকম চেষ্টা করার আমি করেছি, যখন হলো না আমি ছেড়ে দিয়েছি। উনি আমার সাথে এসেছিল, উনি বলল আমার উনি কোথা থেকে দেখা হয়েছিল কিভাবে? উনি একজন আমার পাড়ার একজন, ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল, ঠিক আছে। তার বিনিময়ে টাকাও দিয়েছিলেন দিয়ে তো এসডিও ম্যাডামের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, দেখা হয়নি। তো তারপরে আমি নিজে চেষ্টা করেছি, হয়নি। যখন আমি ফিরে চলে গেছি, আমাকে বললো আমার সঙ্গে এসডিও ম্যাডামের খুব ভালো সম্পর্ক। উনি বলছিলেন হ্যাঁ, খুব ভালো সম্পর্ক, আমি যেমন করে ভর্তি করে দেবো, আমি হারার পাত্র নয়, আমি যেমন করে ভর্তি করবো, তোমাকে এ নিয়ে চিন্তা করতে পারি। আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, প্রচণ্ড গরম, আমি 4,000 টাকা দিয়েছি। কতদিন আগে দিয়েছিলেন? এই 15 দিন আগে 2,000 টাকা দিয়েছিলাম, 10 দিন আগে দিয়ে তারপর কি হলো? হ্যাঁ, দিয়ে তো দেওয়ার পরে তারপরে যখন হচ্ছে না, আমি বললাম যখন হচ্ছে না ছেড়ে দাও, আমাকে আমার পেপারপত্র দিয়ে দাও। তখন আমার ভাই ফোন করেছিল, আমার ভাইকে বললো না কাজটা হয়ে গেছে, ঠিক আছে, কাজটা হয়ে গেছে। উনি আমার থেকে আবার পয়সা চায়। আমি তখন আমার ভাইদেরকে ঘটনাগুলো বলি, তখন বললো না পয়সা করে দিতে হবে না, আগে কাজটা হোক বলে উনি এসডিও স্কুলে প্রথমে একটা জেরক্স জমা করে। তো জেরক্স জমা করে স্কুল থেকে আমাকে ফোন করে, আপনি এই জিনিসগুলো নিয়ে শনিবারের মধ্যে জমা করুন। তো তখন পর্যন্ত ওই যে সইটা হয়েছে, সইটা আমাকে দেখায়। স্কুলে গিয়ে ডাইরেক্ট জমা করা হয়। উনিই করেছেন? হ্যাঁ, উনিই করেছেন। আপনাকে কিছু করতে দেয়নি? না, আমাকে কিছু করতে দেয়নি, আমাকে বলেই দিয়েছে আপনি কিছু কথা বলবেন না। তো জমা করে দিয়েছি। এবার ওখানে যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সন্দেহ হয়েছে যে সইটা নকল, সইটা গণ্ডগোল লাগছে, আমরা ভেরিফিকেশানে পাঠাবো। তো আমি ওখান থেকে বাইরে বেরিয়ে, দাদা এইরকম ব্যাপার, মনটা খুব খারাপ। বলছে তুমি চিন্তা করছো কেন, 100% অরিজিনাল সই আছে, ঠিক আছে। ছেলেকে কিসে ভর্তি করবেন বলে? ছেলেকে নবোদয়ে 6-এ পরীক্ষা দিয়েছিল, পরীক্ষায় পাস করেছে। ওখানে ভর্তি করার 6-এ ভরাবেন? 6-এ ভর্তি করার জন্য আমার কাছে যে ওবিসি সার্টিফিকেটটা আছে, ওবিসি সার্টিফিকেটটা রাজ্য ওবিসি সার্টিফিকেট শেখ ক্যাটাগরি, ওটা স্কুল থেকে আমাকে পাঠাচ্ছে যে তোমরা এসডিও ম্যাডামের কাছে যাও, গিয়ে এসডিও ম্যাডাম এইরকম এর আগে অনেক ছেড়েছে, তুমি এসডিও ম্যাডামকে রিকোয়েস্ট করলে করে দিবে, খুব ভালো মানুষ, ঠিক আছে। এসডিও ম্যাডাম যথারীতি এসডিও ম্যাডামের কাছে এসেছি, এসডিও ম্যাডাম খুব রেগে গেলেন, গিয়ে স্কুলকে ফোন করলো, আপনারা এই জিনিস যে শেখ যখন জেনারেল ক্যাটাগরি আপনারা কেন পাঠাচ্ছেন? স্কুলের ওপর খুব রেগে গেল। আমি স্কুলকে ঘটনাটা বললাম, স্কুল তখন বললো আপনি এসডিও ম্যাডামের কাছে আপনাকে যেতে বলেছি, আপনাকে বলেছি যে কোনো এক্সিকিউটিভ র্যাঙ্কের অফিসার দিয়ে সই করে আনতে, ওখানে কলম আছে, ঠিক আছে। তো আমি যখন আবার ওই কথা বললো, আমি আবার চেষ্টা শুরু করেছি। চেষ্টা যখন বৃথা হয়ে গেছে, আমি এসির কাজ করি, প্রচণ্ড গরম, এই গরমে আমাদের কাজের প্রচণ্ড প্রেশার হয়, লোকের কাছে সার্বিক কাজকর্ম করি, তারা আমার চাকরি চলে যাবে এরকম সিচুয়েশান। আপনি কি করেন? এসির কাজ করি। আপনার নাম? আমার নাম শেখ হাসিবুর রহমান। বাড়ি হচ্ছে মারাখানা, থানা খানাকুল, জেলা হুগলি। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম মিনহাজুর রহমান। উনি এক ছেলের বাবা? উনি ছেলের বাবা। দিয়ে তো করার পর ওই ওবিসিটা যেটা নিয়ে সমস্যা হয়েছিল, ওটা নাকি ম্যাডামের সইটা নয়, এই হচ্ছে সমস্যা। দিয়ে স্কুলে জমা দিয়েছিল, এইটা নিয়েই সমস্যা হয়েছে। দিয়ে সইটা কে নকল করেছে? সেটা তো বলা যাবে না কে করেছে ভাই, আমি করিনি, তো কেউই করেনি। কেউই করেন? তাহলে সইটা কোথা থেকে নকল হলো? সেটা আমরাও দেখছি কোথা থেকে কে করেছে, আমরাও তো। আপনি কে হন? ওনার আমার এলাকার ভাই।
আপনি উনি রেফারেন্স করে দিয়েছিলেন? কে আপনি রেফারেন্স করবে? আপনি উনার মেয়ের জন্য রেফারেন্স করেছিলেন না না সরি ছেলের জন্য ছেলের জন্য? না, কোথায় কাউকে রেফারেন্স নেই, উনিও সঙ্গে ছিলেন, তাকে হ্যাঁ, এসছে। উনার আমি আর যেটা শুনলাম যে আপনি সই নকল করেছেন। না না না, আমি সই নকল করি, আমি কী করে সই নকল করি? আপনার নাম কি? আমার নাম মুকুল। কি মুকুল মুকুল কি? হক, বাড়ি কোথায়? খানাকুল। খানাকুল। আপনি এইসব কাজের সাথে কবে যুক্ত? আমরা এইসব সোশ্যাল কাজ করি না, আমরা সব সোশ্যাল কাজের জন্যই থাকি। সোশ্যাল কাজ আছে, কি কি সোশ্যাল কাজে কি কাজে থাকে? সোশ্যাল কাজ মানুষের পাশে থাকা। কিরকম একটা উদাহরণ দিন, অনেক সোশ্যাল বলুন না। মানুষকে হসপিটালে পাঠানো, এই পাঠানো। নিজে থেকে কিছু কোনোদিন করেছিলেন? অবশ্যই কি অবশ্যই করেছিলেন? নিজের দিকে মানুষকে গিয়ে ভর্তি করে দিয়ে এই করা করা। ঠিক আছে।